Hello guys, I wish I could. মুসলিম দেশ বলে এমন অফেন দুর্নীতি করবেন না, এমন দুর্নীতি আমি মেনে নিতে পারছি না। ফিফার খবর আছে সেই ম্যাচে সেনেগালের বিপক্ষে এমন দুর্নীতির বিচার করতে হবে এবং রেফারিকে শাস্তি দিতে হবে। প্রিয় দর্শক, এইবার সেনেগালের হয়ে ফিফাকে হুমকি দিয়ে একই বললেন ব্রাজিলের সেরা ফুটবলার নেইমার জুনিয়র। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, বেলজিয়াম ও সেনেগালের ম্যাচে ঘটে যায় একটি দুর্ঘটনা। বলাই যায় বিশ্বের অন্যতম একটি সেরা ম্যাচ ছিল ও রোমাঞ্চকর ম্যাচ ছিল এটি। প্রিয় দর্শক, শুরুতে টানা 2 গোল করে এগিয়ে যায় সেনেগাল। 25 মিনিটে করেন একটি গোল এবং 51 মিনিটে করেন একটি গোল। মনে হচ্ছিল ম্যাচটি সেনেগালে জিতে যাবে, কিন্তু না, লাস্ট মোমেন্টে ভয়ঙ্কর রূপে ফিরে দুর্দান্ত 2 গোল করে ম্যাচটি ঢ করে ফেলেন বেলজিয়াম। ফলে অতিরিক্ত টাইমে চলে যায় খেলাটি। অতিরিক্ত টাইমে দুর্দান্তভাবে খেলছিলেন সেনেগাল। মনে হচ্ছে ম্যাচটি টাই প্যাকারে গড়াবে, কিন্তু না, শেষ মুহূর্তে রেফারির অফেন দুর্নীতিতে ম্যাচটি হেরে যায় সেনেগাল, যেখানে সেনেগালের ডি বক্সের ভিতরে পড়ে যায় বেলজিয়ামের প্লেয়ার। এতে রেফারি সঙ্গে সঙ্গে এটিকে পেনাল্টি ঘোষণা করে ফেলেন। এতে শেষ মোমেন্টে পেনাল্টি পেয়ে দুর্দান্তভাবে গোল করে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে 16তে পা রেখে ফেলেন বেলজিয়াম। শেষ মুহূর্তে এমন পেনাল্টিকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মুসলিম দেশ সেনেগাল। এইদিকে সেনেগালের বিপক্ষে এমন অফেন দুর্নীতি মেনে নিতে পারছেন না নেইমার জুনিয়র। লাইভে এসে তিনি বলেন, মুসলিম দেশ বলে তাদের সাথে এভাবে দুর্নীতি করবেন সেটা আমি মেনে নিতে পারছি না। ফিফার জবাবদিহি করতে হবে এবং রেফারিকে শাস্তি দিতে হবে এবং সেই ম্যাচটি আবারও মাঠে গড়াতে হবে।